বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। ভোগান্তি থেকে মুক্তি চাই। দেখার কেউ নাই, এখন আর কোনো সমস্যা নেই, এখন কোনো জ্যামও লাগে না, সুন্দরভাবে চলাফেরা করা যায়। যে সড়কে একের পর এক দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে আজ ফিরেছে স্বস্তি। ভাঙাচোরা রাস্তা রূপ নিয়েছে মসৃণ সড়কে। ২১শে টেলিভিশনের জনদুর্ভোগ অনুষ্ঠানে মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরার পরই এসেছে এই পরিবর্তন। পুরান ঢাকা থেকেও বেশি জ্যাম লাগতো এরকম, আবার এরপর একটু বৃষ্টি হলে এটা খালের মতো হয়ে যেত। আগে তো এনে জ্যাম লাগিয়ে থাকতো, এনে ভাঙ্গা ছিল, খারাপ ছিল রাস্তা অনেক। রাস্তায় যে গর্তটা থাকতো, বাইক নিয়ে আমরা নিজেরাই পড়ে যেতাম, এখন তো আর সেটা নাই। অবৈধ দখল আর সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পার হয়ে বছিলামুখী সড়কটি। সব সময় জলকাদায় মাখামাখি রাস্তাটি পাড়ি দেওয়া ছিল রীতিমতো ঝুঁকিপূর্ণ। এখন যে আমি বাসায় যাব, আমার নদীর মতন একটা জায়গা পার হইতে হইতেছে। রাস্তার এত অবস্থা খারাপ যে আমি রাস্তাটা পার হব এটাও পারছিলাম না। সরকারি অফিস সামনে দেখেন কি অবস্থা। ছিল না রাস্তা থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। উল্টো বিভিন্ন স্থানে তৈরি হওয়া বড় বড় গর্ত প্রতিদিন অসংখ্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তার যে পরিস্থিতি, এই জায়গা বন্ধ হয়ে গেছে, 2 দিন পর আইয়া ঠিক করে, 2 দিন 3 দিন পরে নষ্ট হয়। আল্লাহর 30 দিন প্রতি টিপে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। সকালবেলা এখানে গাড়ি একটা ফাইসা গেছে গা, আরেকটা গাড়ি উল্টে গেছে গা। তবে ২১শে টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কয়েক মাসের ব্যবধানেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। আগে যখন খারাপ ছিল তখন আসলে অনেক খারাপ লাগতো, এখন যেহেতু ভালো হয়েছে এখন আমাদেরকেও গাড়ি চালা অনেক ভালো লাগে, শান্তি লাগে। অনেক পরিবেশ ভালো হয়েছে, কোনো যানজট নাই গা, চালে আরাম পাওয়া যায়, যানজট কম লাগে। গাড়িগুলো উল্টা পড়তো, অ্যাক্সিডেন্ট তো বেশি, এখন তো অ্যাক্সিডেন্টের সংখ্যা কম আর গাড়ি রাস্তাও ভালো হয়ে গেছে। মসৃণ রাস্তায় এখন অবাধে চলাচল করছে সব ধরনের যানবাহন। সড়ক বিভাজক তৈরি করে দেয়ায় নেই কোনো দুর্ঘটনা। দূর হয়েছে অতীতের সেই অসহনীয় যানজটও। মাঝখানে লেনটা দেওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। ডিভাইড দেওয়ার কারণে মানুষ আমরা স্বস্তিতে আসা যাওয়া করতে পারি আলহামদুলিল্লাহ, এখন কোনো জ্যামও লাগে না। 2 লাইট করার পর থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। প্রতিদিন কয়েক লাখ লোক চলাচল করা রাস্তাটিতে এখন একদিকে যেমন দুর্ভোগ কমেছে, তেমনি গতিশীলতা বেড়েছে দৈনন্দিন কাজে। রাস্তা কাজ করে ফেলছে, তো এখন যাতায়াত করতে মোটামুটি ইজি হয়ে গেছে এবং যানজট এখন আর লাগে না। রাস্তা বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে, আবার গাড়ি চলাচল সুন্দর সুবিধা হয় আমাদের জন্য। জ্যামজট হয় না, পানি বাজে না, এইটা একটা সুবিধা। দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে যাতায়াতে স্বস্তি ফেরায় খুশি সড়ক ব্যবহারকারী, বিভিন্ন যানবাহনের চালক ও এলাকাবাসী। তারা ধন্যবাদ জানান ২১শে টেলিভিশনকে। রিপোর্ট করার পর এটা কাজটা হয়েছে, তো ২১শে টিভিকে আমি ধন্যবাদ জানাই এই জন্য। ২১শে টিভিকে ধন্যবাদ জানাতে চাই। তাদের এরকম সৎ এবং নিষ্ঠাভাবে সবাই যদি এরকমভাবে প্রচার করে, তাহলে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ খুব সামনে এগিয়ে যাবে। যাদের মাধ্যমে, যাদের কথাতে রাস্তার উন্নয়ন হয়েছে, কাজ হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে সড়কের পাশের কিছু অংশে এখনো রয়ে গেছে অবৈধ দোকান। এসব দখলকারীদের উচ্ছেদ করে চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার দাবি জানান বাসিন্দারা। এখন ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু কথা হলো কি আপনার এখানে স্পিড ব্রেকার দরকার, ব্রিজের ওই পারে স্পিড ব্রেকার দরকার এবং মাঝে মাঝে স্পিড ব্রেকার দরকার আছে। সিএনজি গুলো যদি একবারে বাইরে চাপা স্ট্যান্ডে সাইড করে যাত্রীগুলো ওঠানামা করে, তাহলে আরো সুবিধা হয় আমাদের জন্য। মোহাম্মদপুর থেকে বছিলা সেতু হয়ে কেরানীগঞ্জ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠা সড়কটি নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে মনে করছেন অনেকেই। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত এই সড়কটি দিয়ে অনায়াসে যাতায়াত করছে সব ধরনের যানবাহন। এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও কোনোই বাধার মুখে পড়তে হচ্ছে না। কিন্তু আজ থেকে ৩-৪ মাস আগেও পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। তখন ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহন চলাচল তো বটেই, এমনকি পায়ে হেঁটে চলাচলেরও কোনো উপায় ছিল না। ২১শে টেলিভিশনের জনদুর্ভোগে প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে সিটি কর্পোরেশনের। উদ্যোগ নেয় এই রাস্তা সংস্কারের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।